আমাদের তো এমনিতেই একটা ছোট্ট পরিবার। তার মধ্যে আমার হাসব্যান্ড তো রায়গঞ্জেই থাকে। আর সকাল হলেই আমার শ্বশুরমশাই ডিউটি চলে যায়। বাড়িতে থাকার মধ্যে রয়েছে ওই আমি, আমার শাশুড়ি মা আর মিহু। আর আজ মিহু না ওর ঠাম্মির সাথে ওর পিসির বাড়ি গিয়েছে। দিনটা না এই কারণে আমার একদম ভালো লাগছে না। আমি না একদম একা থাকতে পারি না। আমার বিয়ের আগে আমি না একা থাকতে বেশ ভালোবাসতাম। তবে এখন কিন্তু আমার একা থাকতে না খুব খারাপ লাগে, একদম ভালো লাগে না। নমস্কার, আমি শ্রেয়া। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে মিষ্টি একটা বিকেলের গল্প নিয়ে। দুপুরের খাওয়া দাওয়া সারার পর একটু শুয়েছিলাম। তবে বিকেলে তো আমার ঘুম হয় না, আমার টিউশন থাকে। তবে আজ না টিউশন বাড়ির থেকে ফোন করে বলল আজ নাকি ওরা পড়তে আসবে না। আর এদিকে না আমার তো আজ বাড়িতে কেউ নেই, সময়ও কাটছে না। কি করব ভেবে মনে পড়ল আমার হাজবেন্ড না দীঘার থেকে একটা জগন্নাথ দেবের বই এনেছিল আমার জন্য। আর সেই বইটা আমার এখনো পর্যন্ত পড়া হয়নি, তাই সেই বইটাই বের করে একটু পড়ছিলাম। তারপর আর কি, বিকেলে বাড়িতে যে টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলো সেরে নিচ্ছি। চলো কাজগুলো সেরে নিতে নিতে আমি কয়েকজন আমার মিষ্টি বন্ধুর নাম নিয়ে নিই। প্রথমেই যার নাম নিতেই হবে আমাকে সেটা হলো মাধুরী রয় দিদিভাই। এই দিদিভাই আমার ভিডিওতে সব সময় কমেন্ট করে। আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা দিদিভাই, আমিও তোমার পাশে আছি। আর ঠিক এইভাবেই তুমি আমার পাশে থেকো। পম্পা পাল দিদিভাই তুমিও লিখেছো শ্রেয়া তোমার গলার ভয়েসটা খুব সুন্দর, একটু আলাদা। থ্যাংক ইউ দিদিভাই। আর তুমিও আমার কমেন্টে সবসময় কিন্তু কমেন্ট করো, আমার পাশে থাকো। তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমার পাশে এইভাবেই ঠিক থাকবো। এরপর রয়েছে মধুমিতা গোপী, ও লিখেছে যে তোমার কথা বলার স্টাইলটা খুব সুন্দর, বেশ ভালো লাগে তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এরপর রয়েছে সুপ্রিয়া ভৌমিক, লিখেছে শ্রেয়া তোমার ভিডিও কিন্তু আমি প্রায় দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সুপ্রিয়া। মৌ মণ্ডল আমার বেশ কয়েকটা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমার বাড়ি জলপাইগুড়ি আর আমি জলপাইগুড়ি থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও আমার বেশ ভালো লাগে। থ্যাংক ইউ মৌ, এইভাবে আমার পাশে থেকো আর আমিও তোমার পাশে কিন্তু সবসময় আছি। অমৃতা কর্মকার, মেবি তোমার বাড়ি রায়গঞ্জে। বেশ কিছুদিন আগে তুমি একটা আমাকে কমেন্ট করেছিলে যে তুমি ভয়েসটা দাও সেটা কি কোনো মাইকের থেকে নাকি তোমার ফোনের থেকে। অমৃতা তোমাকে আমি তাহলে বলে দিই, আমি কিন্তু কোনো রকম কোনো মাইক ইউজ করি না, আমি কিন্তু আমার ফোনের থেকেই ভয়েস দিই। আর তুমি লিখেছিলে ভয়েসটা বেশ ক্লিয়ার আসে, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। থ্যাংক ইউ জিজ্ঞাসা করার জন্য। আর আমি তোমাকে আশা করি উত্তরটা দিতে পেরেছি। আর এইভাবে আমার পাশে থেকো অমৃতা, আমিও কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেল। এই দেখো, যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া, জামা কাপড় তোলা, জামা কাপড় গোছানো, তারপর নিজেও একটু ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি যাব দুধ আনতে। আর এই দুধ আনতে যাওয়াটা এটা কিন্তু একদমই আমার ডিউটির মধ্যে পড়ে না। প্রত্যেক দিন বিকেলবেলা আমার শাশুড়ি মাই যায় দুধ আনতে, কারণ বিকেলবেলা আমি তো ফ্রি থাকি না, আমার তো টিউশন পড়ানো থাকে, তাই সেইভাবে আর যাওয়া হয় না। আর বেশি তো দূরে নয়, সেই আমাদের পাড়াতেই, 2-4টা বাড়ির পরেই। তাই যেহেতু আজ আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তাই দুধ আনতে কিন্তু আমিই যাচ্ছি। আর দুধ আনতে গিয়ে একটু আমার বান্ধবীর বাড়িতেও যাব, সেখান থেকেও দেখা করে আসব। আগে না আমি প্রায় টাইমেই বিকেলের বেলা একটু করে রাস্তার দিকে বেরোতাম, বান্ধবীদের সাথে দেখা করতাম। আর এখন না সেই সময়টা আমি একদমই পাই না। তাই যেদিন পাই সেদিন না খুব ভালো লাগে একটু বাইরে আমার বেরোতে। আমি ঘরবন্দি থাকতে একদমই ভালোবাসি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আর ওই যে বলেছি না, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবে আর আমি তোমাদের নামগুলো কিন্তু অন্য ভিডিওতে তুলে ধরবো। তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পড়লে আমার মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। তোমাদের এক একটা ভালো কমেন্ট আমাকে পরের দিনের ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী করে তোলে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবার আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে।